নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কাউকে অপবাদ দেওয়া, কারো পিছনে লেগে থাকা এবং কারো পিছনে গোয়েন্দাগিরি করা, যেগুলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। এবং কোরআনী পাকে আল্লাহ পাক বলেছেন, খবরদার ইয়াকুম ওয়াজ জান্নাহ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। সেখানে সন্দেহ পোষণ করে, ধারণা করে, অথবা নাটক বানিয়ে, অথবা ভিডিও বানিয়ে বিভিন্নভাবে নাজেহাল করে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার, অপবাদ দেওয়া, এটা অনেকের রুটিন হয়ে দাঁড়াইছে। অথচ আমরা সবাই দাবি করি যে আমরা মুসলিম, অথচ আরেক ভাইকে কাফের বলছি, সন্ত্রাসী বলছি, এবং তাকে কাফের প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও লোড দিচ্ছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলে গেছেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের নামাজ পড়ে, আমরা যে নামাজগুলো পড়ি নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে কিবলা হিসেবে মানে, অর্থাৎ আমরা যে কাবা শরীফকে কিবলা জানি, এটা আমরা যারা সবাই মিলে একত্রে যেই কাবাকে কিবলা মনে করি, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের যাবিহা অর্থাৎ আমাদের জবেহকৃত পশুর গোশত খায়। নবীজি বলেন, ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি হলো মুসলমান যার উপর আল্লাহর জিম্মা রয়েছে। ওয়া জিম্মাতু রাসূলিহি, এবং তার রাসূলের জিম্মা রয়েছে। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, খবরদার তোমরা আল্লাহর জিম্মাকে কখনো ভঙ্গ করো না, অর্থাৎ আল্লাহর অঙ্গীকারকে কখনো ভঙ্গ করো না। এখানে তিনটা জিনিস দিয়া নবীজি আমাদের ইত্তেহাদ বুঝাইলেন, যে আমরা ভাই ভাই কারা, কাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। নবীজি বললেন, যারা আমাদের মতো করে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আমাদের কিবলাকে কিবলা জানে, এবং আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, তারা তোমাদের ভাই। তো নবী বলে গেলেন ভাই, আর আমরা তাকে দূরে সরাইয়া দিতেছি। আমরা তাকে আকীদার দোহাই দিয়ে নানান কথা বলে তাকে ইসলাম থেকেই খারেজ করে দিচ্ছি। আর কাফের মুশরিক বা কাফেরের চেয়েও খারাপ একজন আলেম আর একজন আলেমকে, একজন মুসলমান আর এক মুসলমানকে আমরা এভাবে ঘোষণা দিচ্ছি, ফেসবুকের মাধ্যমে আপলোড দিচ্ছি, এভাবেই নিজের আখেরাতকে নষ্ট করতেছি। আরেকটি কথা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান কাকে বলে? নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে হাত থেকে নিরাপদ তো বুঝলাম যে মারপিট দেয় না, কিন্তু জবান থেকে নিরাপদ, অর্থাৎ এই জবানে যে কথা বলে আরেক ভাইকে ঘায়েল করা, আরেক ভাইকে ছোট করা, আরেক ভাইকে অপমান করা, এই যেগুলো করতেছি, এটা তো মুসলমানের পরিচয় হলো না। নবীজি বলেছেন তার জবান থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে। আজকে এই জবানি কথাগুলো লিখে যখন প্রকাশ করছি, জবানে বললে তো এটা একসময় শেষ হয়ে যেত, লিখিত বক্তব্য তো এটা চিরদিন থেকে যায়, অনেক দিন থেকে যায়, যদ্দুরুন এই গুণাগুলো হইতেই আছে। এইভাবে করে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতেছি, অপবাদ দিতেছি, ইহানত করতেছি, খেয়ানত করতেছি, এবং আল্লাহর জিম্মা থেকে তাকে বের করে দিচ্ছি, ইসলাম থেকে তাকে খারেজ করে দিচ্ছি। যার অধিকার কিন্তু আমার নাই। কে ইসলামী, আমরা একজনকে জাহান্নামী বলে ফেলি, নাউজুবিল্লাহ। নবীজি বলেন যে খবরদার কাউকে জাহান্নামী বলবে না, অথবা কাউকে জান্নাতিও বলবে না, যে অমুকে জান্নাতি, অমুকে জান্নাতি। সোহরাওয়ার্দী উদ্যানে এক মৌলভী সাহেব, এক মাওলানা সাহেব তো একজন সাবেক প্রধানমন্ত্রীকে জান্নাতি বলে দিলেন। অথচ নবীজি বলেছেন, খবরদার কাউকে তুমি জাহান্নামীও বলবে না, কাউকে তুমি জান্নাতিও বলবে না, বরং তুমি এভাবে বলো যে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, তুমি তার জন্য দোয়া করো যে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, এভাবে বলো। বরং আমরা একজনকে জান্নাতি বানিয়ে দিচ্ছি, আরেকজনকে জাহান্নামী বানিয়ে দিচ্ছি, এবং আমাদের জবান দেখা যায় যে আরেক ভাইকে অপমান করার জন্য এইভাবে তীর ছড়তেছে, গায়েল করতেছে, অপমানিত করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এটা তো মুসলমান কোনোদিন হতে পারে না। নবীজি বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে তারপরে
কথা বলার তৌফিক দান করুন, কারণ আমার এই জবান, আমার এই কথা বলা সবই কিন্তু রেকর্ড হয়ে যায়। আর এই কথাগুলো কিয়ামতের দিন আমার জন্য অনেক বেশি মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে, কারণ এই জবান সেদিন আমার বিরুদ্ধে কথা বলবে যে আল্লাহ অমুকের বিরুদ্ধে সে অপবাদ দিয়েছিল, মিথ্যা তহমত দিয়েছিল, মিথ্যা রটনা ঘটিয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।